যত যাই করি না কেন সকালবেলা উঠে যদি নিজের বেডরুমটাকে একেবারে ফিটফাট না করি ব্যাপারটা কেমন যেন হয়ে যায়। যাই হোক, এটা ছিল আমার শুক্রবারের ব্লগ ভিডিও। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো। এই তো চলে আসলাম আমার আরও একটি ডেইলি ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি হয়তো আজকের ভিডিওটি আপনাদের ভালোই লাগবে। আচ্ছা, এটা ছিল আমার শুক্রবারের ভিডিও। দিতে দিতে একটু লেট হয়ে গেল। শুক্রবারে এমনিতে অনেক কাজ থাকে, তারপর চিন্তা করলাম যে বেড কভারটা চেঞ্জ করা অনেক বেশি দরকার। তো সকালবেলা উঠেই নাস্তা করে নিয়েছি, তারপর হচ্ছে ফ্যানটা একটু মোছা দিয়ে এখন বেড কভারটা চেঞ্জ করে দিয়েছি। যেদিন বেড কভার চেঞ্জ করা হয় সেদিন আমার কি যে ভালো লাগে, আর আমার কাছে মনে হয় সেদিন ঘুমও অনেক ভালো হয়। আমি তো কয়েকদিন পর পর চেঞ্জ করতেই থাকি। তো যাই হোক, এই যে সকালবেলা উঠে একেবারে নিজের বেডরুমটা হচ্ছে টিপটপ করে নিলাম। এখন অন্যান্য কাজগুলো শান্তিতেই করা যাবে। যদিও আজকে হাতে অনেক অনেক কাজ, চেষ্টা করবো সব কিছু যাতে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। আর এই দেখেন, আজকে কয়েকদিন যাবৎ কিন্তু চট্টগ্রামে বৃষ্টি পড়ছে। কয়েকদিন না, প্রায় এক সপ্তাহ যাবৎ বৃষ্টি পড়ছে। তো যাই হোক, কাপড় চোপড় ধোয়া হচ্ছে না, সব একেবারে জমিয়ে রাখছি। আর এর মধ্যে কিন্তু রান্না করতে চলে এসেছি। যত যাই করি না কেন রান্না করা থেকে ছুটি নাই। আর আমার কাজকর্মই হচ্ছে রান্না করা, গোছানো, এইসবই। তো আজকে হচ্ছে মুরগির হাড্ডি দিয়ে এখন হচ্ছে আমি চনা ডাল দিয়ে রান্না করব। এই তো অলরেডি কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছি। এখানে হচ্ছে পোলার চাল হচ্ছে ভিজিয়ে দিয়েছি। আজকে অল্প করে হচ্ছে পোলাও রান্না করব। আর এক চুলে হচ্ছে ভাজি বসিয়েছি। এই ভাজিটা দেখা যায় আমরা হচ্ছে রুটি পরোটা দিয়েও খেতে পছন্দ করি। আর দেখা যায় দুই বেলা তার পোলাও খাওয়া যায় না, একবেলা হচ্ছে গিয়ে রাতে ভাত খাওয়া লাগবে। তো তখন হচ্ছে সেটা খাওয়া যাবে আর কি। আর এই পাশে হচ্ছে কারেন্টের চুলায় আমি কোয়েল পাখি ভুনাটা বসিয়ে দিচ্ছি, যেহেতু দুই চুলায় একেবারে ব্লক করা। এই তো এই রেসিপিটা কিন্তু অলরেডি আপনাদের সঙ্গে হয়তো আমি শেয়ার করে ফেলেছি। তো এটা ছিল আমার শুক্রবারের ভিডিও। তো চিন্তা করলাম শুক্রবার বলতে কিন্তু একটু স্পেশাল কিছু করি। তো এই তো আজকে হচ্ছে কোয়েল পাখি ভুনা করেছি। যদিও আমরা মানুষ 3 জন, 4 পিস হচ্ছে তোয়ারা বনিয়ে এসেছিল, সেটাই হচ্ছে ভুনা করে নিলাম। আর এই ছিল কিন্তু আমার আজকে দুপুরে রান্না বাড়া। আমি হচ্ছে এপাশে কোয়েল পাখিটা বসিয়ে দিয়েছি। এর মাঝে কিন্তু আমি অন্য কাজ করতে চলে গিয়েছি। আসলে এই শুক্রবার থাকলে সবার বন্ধ থাকলেও আমাদের এত তাড়া থাকে, যেটা মানে বলার মানে না। আর এখন তো ভিডিও করি, এখন হচ্ছে আরও একটা কাজ বেড়ে গিয়েছে। তো এই তো আমার কিন্তু রান্নাটা হচ্ছে একেবারে কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা। যদিও আমি এখন পর্যন্ত গোসল করতে পারি নাই, তবে এখন প্রায় হচ্ছে 2টা+ বেজে গিয়েছে। মেয়ের বাবা হচ্ছে অলরেডি নামাজ পড়ে চলে এসেছে। তো আমি তাকে বললাম যে তুমি তোহাকে ভাতটা খাইয়ে দাও, আমি আমার অন্যান্য কাজটা করে নিই। যেহেতু আজকে বেড কভার চেঞ্জ করেছি, অনেক কিছুই মোছামুছি করেছি। তো আজকে দেখা গেল ঘরটা না মুছলে আর ভালোই লাগবে না। আসলে কিছু কিছু কাজ আমার অভ্যাসে পরিণত হয়েছে, যেটাকে না করলে ভালোই লাগে না। যেমন যদি আমি বেড কভার চেঞ্জ করব বা একটু ঝাড়াঝুড়া দিব, সেদিন আমার ঘর মুছতেই হবে। তো যাই হোক, এই যে আজকে রান্না আমরা কী কী করেছি সেটা দেখিয়ে দিলাম। এইদিকে হচ্ছে চনার ডালটা, তারপর হচ্ছে কোয়েল পাখির রোস্ট, ভাজি, আর ওইদিকে হচ্ছে পোলাওটা আছে। এই তো এখন হচ্ছে মেয়ের বাবা ভাত নিয়ে নিচ্ছে, পোলাও নিয়ে নিচ্ছে, তোহাকে খাইয়ে দিবে। আর আজকে পোলাওটা কেন যেন আমি বেশি রান্না করেছি আমি নিজেও জানি না। আমার মনে হচ্ছে কি আমার রাতে ভাত রান্নাই করতে হবে না, এগুলোই খেয়ে ফেলতে হবে, না হয় নষ্ট হয়ে যাবে। তবে আপনারা এখন পর্যন্ত যারা কোয়েল পাখি ভুনা রেসিপি দেখেন নাই অবশ্যই দেখবেন আর বাসায় ট্রাই করবেন। এই রান্নাটা কিন্তু একেবারে অসাধারণ হয়েছিল। অল্প জাস্ট ঘরে যে আমাদের মশলাগুলো থাকে সেগুলো দিয়েই করছিলাম। তো এই তো এরপর হচ্ছে আমি ঘর মুছতে চলে গিয়েছি। আর ঘরটা মুছে গোসল করে তারপর হচ্ছে একসঙ্গে ভাত খেয়ে নিব। শুক্রবারে একসঙ্গে ভাত খাওয়ার সুযোগ থাকে, তাছাড়া আর হয় না। আর আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হয়ে যাবে নতুন কোনো ব্লগ ভিডিওতে। সেই পর্যন্ত সবাই আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আপনারাও ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।